কুলের আচার খেতে বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে। আজকে আমি এমনভাবে কুলের আচার বানিয়ে দেখাবো। এইভাবে বানালে আপনারা অনেক দিন অবধি কুলের আচার রেখে দিতে পারবেন। আর এই কুলের আচারে আমি যেই মশলা দেব, এতে কিন্তু কুলের আচারের স্বাদ হয় অনেক বেশি। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই কুলের আচার আমি কিভাবে বানাই। এই কুলের আচার বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কুল। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কুল। কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি। রোদে একটু শুকিয়ে নেবেন, এতে কুলের আচার অনেক দিন অবধি কিন্তু ভালো থাকে, চট করে নষ্ট হয়ে যায় না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে 2 চামচের মতো আমি মৌরি নিয়েছি, মৌরিটা একটু বেশি পরিমাণে নেবেন। আর নিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে, আর নিয়েছি গোটা ধনে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছি। এখানে একটা কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে ভেজে নেবেন। উল্টে পাল্টে যখন দেখবেন শুকনো লঙ্কাগুলোতে একটা সুন্দর রং ধরা শুরু হয়েছে, সেই সময় দিয়ে দিতে হবে অন্যান্য মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন ধনে, ধনেটাকে দিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন জিরেটা। ধনে আর জিরেটা এই খালি কড়াইতে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ দেখুন আমি জিরেটা আর ধনেটা ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব মৌরিটা। মৌরি অনেক সময় ধরে ভাজলে কি হয়, মৌরির মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অল্প কিছুক্ষণ আরও ভেজে নিয়েছি গরম কড়াইতেই। এখন এটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। জলটা দিয়ে এতে দিয়ে দেব আমি গুড়। জলের মধ্যে এই গুড়টাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এই গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যাতে এই ময়লাগুলো বেরিয়ে যায় সেই জন্য গুড়টাকে ঠিক এইভাবে একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি 5 মিনিটের মতো সময় ধরে এটাকে তৈরি করে নিচ্ছি। এটা সম্পূর্ণভাবে যখন গলে যাবে, দেখুন এটা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন এটাকে আমি অন্য একটা বাটিতে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এতে কি হবে, গুড়ের মধ্যে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন এটাকে আমি ছেঁকে নিয়েছি, এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ময়লা ছিল। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই পরিষ্কার গুড়টাই কিন্তু আমাদের কুলের আচার বানাতে কাজে লাগবে। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ফোড়নে দিয়ে দেব আমি 5 ফোড়ন, আর এর সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দেব সমস্ত কুলগুলো। কুলগুলোকে দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে একটু নেড়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে কুলে লবণ দেবেন, তাহলে এই সময় অল্প একটু লবণ দিয়ে নিতে পারেন। দেখুন কুলটাকে 5 থেকে 10 মিনিটের মতো আমি হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখেই কুলটাকে তৈরি করে নিতে হবে। 10 মিনিটের মতো আমি কুলটাকে ভেজে নিয়েছি। এতে কি হয়, কুলের আচারটা অনেক দিন ভালো থাকে। এখন দিয়ে দিলাম সমস্ত গুড়টা। গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করেই কুলগুলোকে গুড়ের সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এখন এই সময় এতে যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো আমি এখন এতে দিয়ে দেব। তবে পুরোটা কিন্তু একেবারে দেব না। দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। এটা ফোটাতে ফোটাতে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে চলে এসছে।
আর অল্প কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে দিয়ে দেব বাদবাকি সমস্ত মশলাটা। বাদবাকি সমস্ত মশলাটাকে এই সময় দিয়ে নিতে হবে। দেখুন এটা প্রায় আমার তৈরি হয়ে এসছে। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন সব মশলাগুলো। মশলাটাকে দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে তৈরি করে নিতে হবে। তবে অনেকক্ষণ সময় ধরে আর কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। ঠিক এই রকমই কিন্তু হতে হবে। এটাকে আপনারা তৈরি হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে একটা জারে ভরে প্রতিদিন একটু করে রোদে রেখে দেবেন। দেখবেন অনেক দিন অবধি এটা ভালো থাকবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।